আসসালামু আলাইকুম। আজকে আমরা সুপার নোট নিয়ে আলোচনা করব। সুপার নোটের একটা ম্যাথ আমরা সমাধান করব। নোডাল অ্যানালাইসিসের সুপার নোট এখানে বলা হচ্ছে এই আমরা এই ক্লাসটা সমাধান করব। এখানে দেওয়া আছে একটা সার্কিট দেওয়া আছে। সুপার নোট এটা আমরা চিনব কীভাবে? সুপার নোট চেনার নিয়ম হলো যদি দুইটা নোডের মাঝখানে একটা সোর্স দেওয়া থাকে, ভোল্টেজ সোর্স, এবং কোনো রেজিস্টর না থাকে তাহলে এটা সুপার নোট। অথবা নোড এবং রেফারেন্স নোড। রেফারেন্স নোড যেটা থাকে, রেফারেন্স নোডের মাঝখানে যদি কোনো ভোল্টেজ সোর্স দেওয়া থাকে এবং রেজিস্ট্যান্স না দেওয়া থাকে তাহলে বুঝবো এটা সুপার নোড। এখন আমরা এই ক্লাসে এখন এটা আমাদের নোডাল অ্যানালাইসিসের 9 নাম্বার ম্যাথ, আর এটা হচ্ছে নোডাল অ্যানালাইসিসের সুপার নোডের ম্যাথ। এখন আমরা এই সার্কিট হতে বলছে যে নোড ভোল্টেজ এবং ব্রাঞ্চ কারেন্ট নির্ণয় করো। নোড ভোল্টেজ বের করব এবং ব্রাঞ্চ কারেন্ট বের করব। ব্রাঞ্চ কারেন্টগুলো এবং নোড ভোল্টেজ এগুলো আমরা পূর্ববর্তী অঙ্কতেও করেছি। এখানে আলাদা হচ্ছে যে এখানে হচ্ছে আমার নোড সুপার নোডের ম্যাথ, এই জন্য একটু আলাদা হবে আর কি। একটু ক্লাসটা হয়তো বড় হবে, বোঝানোর সাথে আপনারা একটু মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে দেখবেন। তাহলে দেখেন এই B1 নোড এবং B2 নোডের মাঝখানে একটা সোর্স দেওয়া আছে এবং কোনো রেজিস্টার দেওয়া নাই, এই জন্য এটাকে বলা হয় সুপার নোড। এই সব ম্যাথে সুপার নোডে KCL প্লাস KVL দুইটাই অ্যাপ্লাই হবে। KCL প্লাস KVL দুইটা থিমই ব্যবহার হবে এখানে। এখানে দেখেন আমরা আগে যেরকম নোডাল অ্যানালাইসিস করছি ঠিক সেভাবেই। তাহলে দেখেন এখানে একটা পয়েন্ট নোড, এখানে একটা নোড, এই নোডের সাথে এই ব্রাঞ্চের সম্পর্ক, এই ব্রাঞ্চের সম্পর্ক, এই ব্রাঞ্চের সম্পর্ক। তাহলে দেখেন KCL at point 1, এই পয়েন্টে আমরা KCL অ্যাপ্লাই করবো আর কি। এখন দেখেন এখানে আমার এই পয়েন্টে আগত কারেন্ট আর এই পয়েন্ট থেকে নির্গত কারেন্ট সমান আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট লিখবো। আমি লিখছি যে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। এখানে আমি এই কারেন্টটা আগত ধরছি, যেহেতু এটা রেফারেন্স নোড 0। তাহলে 7, এটা যদি আপনি আগত ধরেন তাহলে 7 মাইনাস B1 বা মধ্যবর্তী রেজিস্টার 4, 7 মাইনাস B1 বা মধ্যবর্তী রেজিস্টার 4 লিখছি সমান সমান এই দুইটা আমি নির্গত ধরছি। এই পয়েন্ট থেকে কারেন্টটা বের হইতেছে এইদিকে, এই জন্য B1 মাইনাস 0, B1 মাইনাস 0 ভাগ 3। আর এটা নির্গত কত দিচ্ছি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মাঝখানে I6 কারেন্ট লিখছি। এই জন্য আমি লিখলাম যোগ I6, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দিকে যাচ্ছে কত I6 কারেন্ট। তাহলে আমি আগত আর এই দুটো নির্গত দিলাম। তাহলে এখন একটু আগাই দেখেন, এখানে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো যে এই যে I6 কারেন্ট আসলো, আসার পরে এই পয়েন্টে আসলো, এই পথে আসার পরে এই কারেন্টটা কোন দিকে যাবে? এই একটা পথে চলে যাবে এবং এই একটা পথে চলে যাবে। এই পথের কারেন্টটা দিচ্ছে I4, এই পথের কারেন্টটা লিখছে I5, অর্থাৎ I6 কারেন্টটা দুইটা ভাগে ভাগ হবে। তাহলে এই দুইটা কারেন্ট যদি যোগ দেন কার সমান হবে? I6 এর কারেন্টের যোগ হবে। এই জন্য আমি এখানে দিচ্ছি I6 সমান সমান I4 এবং I5। I4 এবং I5 এর কারণ যদি যোগ দেন তাহলে I6 এর সমান হবে, এই জন্য আমি এটা লিখছি। এখন দেখেন, তাহলে আমি 7 মাইনাস B1 ভাগ 4 লিখলাম সমান সমান B1 ভাগ 3 লিখলাম যোগ I6 কারেন্টটা I6 সমান সমান I4 যোগ I5, এটা আমি লিখে দিলাম I4 যোগ I5। তাহলে আমি এটা এরকম রাখলাম, এটা এরকম রাখলাম। I4টা, এখন I4টা আমি সার্কিটে যদি যাই আপনাদের দেখাই I4 কোনটা। I4 এইটা, এইদিকে যাচ্ছে। তার মানে I4 ব্রাঞ্চটা কোনটা, কোন ব্রাঞ্চে? এই ব্রাঞ্চে না, এই ব্রাঞ্চের এই পয়েন্টটা B2, এই ব্রাঞ্চের এই পয়েন্টটা হচ্ছে গিয়ে 0 ভোল্ট। তাহলে এই দিকে আসতেছে, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দিকে আসতেছে। তাহলে বড় ভোল্টেজ এইটা, ছোট ভোল্টেজ এইটা। তাহলে দেন I4 সমান সমান কী লিখছি? B2 মাইনাস 0 ভাগ 2। B2, এই যে B2 মাইনাস কি 0 ভাগ 2, জিরোটা আমি দেই নাই। তাহলে B2 মাইনাস 0 ভাগ 2। এবং I5 কোনটা দেখেন তো? I5 এটা ধরছেন। I5 মানে কি? এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট কি সেম পয়েন্ট না? সেম পয়েন্ট, যেহেতু রেজিস্টার নাই। তাহলে এই ব্রাঞ্চের একটা পয়েন্ট হচ্ছে এটা, এই ব্রাঞ্চের একটা পয়েন্ট হচ্ছে এটা। তাহলে এই ব্রাঞ্চের কারেন্টটা এই দিকে আসতেছে, তাহলে কি এইটা বড় ভোল্টেজ B2 মাইনাস 0 ভাগ কত 6, এই জন্য লিখলাম B2 মাইনাস 0 ভাগ 6। তাহলে আমি এটা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে এটা ক্যালকুলেশন করবেন, লসাগু করবেন, সুন্দর করে সমাধান করে আমরা এখানে আসলাম। লাস্ট ইকুয়েশন আমাদের কত আসলো দেখেন, এখানে আসলো 14B1 প্লাস 16B2 সমান সমান 42। এই ইকুয়েশনটা প্রথম ইকুয়েশনটা দাঁড়ালো। আমরা এখানে একটা KCL ব্যবহার করলাম পয়েন্ট 1-এ। তাহলে এখন বাকি দেখেন আমাদের, আমি বোঝানোর স্বার্থে এই নোট এবং এই নোট B1 B2 মাঝখানে 3 ভোল্ট একটা সোর্স আছে, আমি এই নোটটা এখানে নিয়ে আসছি।
এখানে কি করছি কেসিএল অ্যাপ্লাই করছি, এখন কেবিএল অ্যাপ্লাই করবো। হ্যাঁ, আপনারা অবশ্যই ইতিপূর্বে জেনেছেন যে সুপার নোডে একটা কেসিএল ব্যবহার করতে হয় এবং কেবিএল ব্যবহার করতে হয়। কেসিএলটা ব্যবহার করছি, কেবিএল ব্যবহার করব। দেখেন অ্যাপ্লাই কেবিএল অ্যাট পয়েন্ট 1 এবং 2, এই যে 1 এবং 2 পয়েন্টটা আমি এখানে খুলে নিয়ে আসছি, 1 এবং 2 পয়েন্টটা -+3 ভোল্ট, এই পয়েন্টটা এখানে নিয়ে আসছি আপনাদের বোঝানোর জন্য। হ্যাঁ, আপনারা যদি সহজে বুঝতে চান দেন সবসময় এই পয়েন্টের মানটা এর এই প্রেশারটা, এই ভোল্টেজের প্রেশারটা এই ভোল্টেজের দিকে হবে, তাহলে এই প্রেশারটা এই দিকে হলো। হ্যাঁ, আর এই প্রেশারটা আর অপোজিট হবে এ আর দিকে হবে। মাঝখানে 3 ভোল্টের প্রেশারটা কোন দিকে হবে, দেখেন এটা প্লাস এটা মাইনাস, সাপ্লাইটা এই দিকে হবে। তাহলে দেখেন এই চিহ্ন এবং এই চিহ্ন মিলছে। হ্যাঁ, তাহলে যদি এটারা প্লাস ধরেন তাহলে এটাও প্লাস হবে, আর যদি এটারা মাইনাস ভোল্টেজ ধরেন B1 মাইনাস ধরেন তাহলে 3 ভোল্টও মাইনাস হবে। আমি ধরলাম যে B1 প্লাস। হ্যাঁ, তাহলে এটাও কী হবে, এটির জন্য এইদিকে কিনা প্লাস। তাহলে লেখেন এটা এইটার তীর চিহ্ন যে এদিকে প্লাস ধরেন তাহলে এই অপোজিট চিহ্নটা কী হবে, মাইনাস হবে। তাহলে আপনি লেখেন B1 প্লাস। হ্যাঁ, আর এই সোর্সটা কি এটার সাথে যোগ হবে, যেহেতু এটার প্রেশার এদিকে এটার প্রেশার এদিকে সেম, তাহলে +3 ভোল্ট। হ্যাঁ, আর এটার অপোজিটটা মাইনাস হবে না, -B2। তাহলে আমাদের লুপটা এখানে শেষ হইল। তাহলে সমস্যা কত লিখবেন আপনি, 0 ভোল্টেজ লিখবেন। হ্যাঁ, আর যদি এটা না বুঝেন কীভাবে আসলো, তাহলে এখান থেকে যদি আমি একটু ক্যালকুলেশন করি B1 -B2 আর 3 ভোল্ট আছে -3 ভোল্ট হবে। হ্যাঁ, এটা যদি না বুঝেন তাহলে আমি আরেকটু এখানে দেখাইছি আপনাদেরকে। দেখেন এই যে বলছিলাম সবসময় এই পয়েন্টটা প্লাস থাকে, যে এই পয়েন্টটা প্লাস দিছি। হ্যাঁ, পরের পয়েন্টটা কী থাকে, আপনি যদি এই পয়েন্টটা সবসময় কী ধরবেন, প্লাস ধরবেন, পরের পয়েন্টটা মাইনাস ধরবেন। হ্যাঁ, তাহলে আমি আসলাম এদিকে, এই পয়েন্টটা কি প্লাস ধরবেন আর এই পয়েন্টটা মাইনাস ধরবেন, আর এটা মাইনাস ধরবেন, এটা প্লাস এটা মাইনাস। হ্যাঁ, এই চিহ্নটা সবসময় কি গোল চিহ্নটা সবসময় প্লাস, পরের মাইনাস প্লাসের পর অবশ্যই কী থাকবে, গ্রাউন্ড থাকবে মাইনাস। তাহলে এখানে দিলাম, আমি এখানে দেখাইছি আর কি। হ্যাঁ, এই যে এইখানে যে চিহ্ন ছিল প্লাস দিয়ে পরটা গ্রাউন্ড দিয়ে আঁকাইছি। এখন একটা লুপ নেন, আমি লুপটা এই দিক থেকে এদিকে নিচ্ছি। হ্যাঁ, তাহলে আমি লুপটা ধরেন যে আপনি এখান থেকে শুরু করলাম আর কি। হ্যাঁ, এই দিকে আসলাম, প্রথম চিহ্ন কি মাইনাস, দ্বিতীয় চিহ্ন প্লাস, তাহলে দ্বিতীয় চিহ্ন প্লাস নিছি। তাহলে আসেন প্রথম চিহ্ন মাইনাস, দ্বিতীয় চিহ্ন প্লাস, তো দ্বিতীয় চিহ্ন +3 নিছি, আর প্রথম চিহ্ন প্লাস, দ্বিতীয় চিহ্ন কি মাইনাস B2 নিছি। যেহেতু লুপ শেষ তাহলে আমার কি হলো, শূন্য হলো। আমি এই যে এটা এখানে লিখছি। হ্যাঁ, আপনি যেভাবে বুঝেন এভাবে লিখবেন, এভাবে বুঝলে এভাবে লিখবেন। তাহলে B1 + 3 - B2 = 0। তাহলে দেখেন এটা আমার শেষ হলো এখানে, অথবা আমি B1 - B2 = 3। তাহলে সমীকরণ 1 পাইলাম, 2 পাইলাম, সমাধান করে B1 এটা পাইলাম, B2 এটা পেলাম। হ্যাঁ, তাহলে I1 বের করবো এখন। হ্যাঁ, I1টা কোথায় ছিল, এটা। তাহলে এইটা মানে কি 7 - B1/4। তাহলে দেখেন I1 7 - B1/4, তাহলে আমি মানটা বসালাম 1.8 অ্যাম্পিয়ার আসলো। হ্যাঁ, আর I2 কোথায় আছে দেখেন এইটা, তাহলে I2 এই ব্রাঞ্চ না, B1 - 0/3। তাহলে দেখেন I2 B1 - 0/3 ক্যালকুলেশন করলাম এটা। I4 কোথায়, এটা। তাহলে B2 - 0/2, I2 কী হবে, I4। হ্যাঁ, B2 - 0/2 এটা বের করলাম, এটা I5 এটা। তাহলে I5 এর একটা পয়েন্ট এটা, আর I5 এর একটা পয়েন্ট এটা। তাহলে এই যেহেতু নিচের দিকে আসতেছে তাহলে এই পয়েন্টটা বড়, B2 - 0/6, B2 - 0/6। হ্যাঁ, আর যদি বলে I6 এর কারণটা বের করার জন্য, I6 কোন দুইটা কারণে যোগফল বলছিলাম, I6 = I4 + I5। এই যে I4 = I5 + I5 = বের করলাম 1.867 অ্যাম্পিয়ার। এটাই আমাদের বের করতে বলছিল। অঙ্কটা অনেক বড় হয়ে গেছে, আর একটু বোঝানোর স্বার্থে বড় হয়েছে। আর আপনারা যারা ফেসবুকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা ইউটিউবে দেখতেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি কারো ডিসি সার্কিটের শিট নিতে হয় তাহলে আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।